মেঘালয় মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ দম্পতি। গোটা ঘটনায় চাঞ্চল্যকর মোড়। স্বামীকে খুনের অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে নববধূ সোনামকে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, পুলিশ সূত্রে কি খবর? দেখো, পুলিশ সূত্র থেকে বিশেষ করে মেঘালয় পুলিশের ডিজিপি জানাচ্ছেন কি সোনামী তিনজন সুপারি কিলারকে হায়ার করেছিল। সে টাকা দিয়ে তাদেরকে বলে কি তার স্বামী যিনি যার সঙ্গে তার বিয়ে হয়েছে তাকে খুন করতে হবে। এবং যখন 11ই মে বিয়ে হয় ইন্দোরে তাদের, এবং 20ই মে তারা হানিমুনের জন্য মেঘালয়ে যান। 22শে মে বাইক ভাড়া করেন সোনাম এবং রাজা, এবং সে বাইক নিয়ে তারা লোকাল সাইট সিইং এ যান। 23শে মে যেটা জানা যাচ্ছে, যে ডিজিপি যেটা জানালেন সেটাতে 23শে মে তাদের স্কুটারটা পাওয়া যায়, তবে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাইকটাকে অ্যাবান্ডন করা হয়েছিল সেটা পুলিশ জানিয়েছে। 24 তারিখ তাদের ফোন বন্ধ হয়ে যায়, সোনম এবং রাজার ফোন বন্ধ হয়ে যায়। তারা পরিবারের সঙ্গে কানেকশন কেটে যায় ইন্দোর থেকে, এবং তারপর এফআইআর করে মেঘালয় পুলিশ। এবং 27 তারিখ থেকে সার্চ অপারেশন করা হচ্ছিল কোথায় রয়েছে রাজা এবং সোনম, যারা হানিমুনে এসেছিলেন মেঘালয়ে। তাদের তল্লাশি চালাচ্ছিল মেঘালয় পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায়, শিলংয়ের বিভিন্ন জায়গায়। 2রা জুন যেটা আমরা দেখি কি রাজা রঘুবংশীর বডি পাওয়া যায় একটা খালের, মেঘালয়ের শিলংয়ের পাশে একটা খালে তার বডি পাওয়া যায়। এবং তারপর থেকেও কিন্তু সোনম মিসিং ছিল, সোনমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সন্দেহ হচ্ছিল, বিশেষ করে ইন্দোর থেকে যারা পরিবারের সদস্যরা ছিলেন তারা বলছিলেন যে সোনমকে হয়তো কিডন্যাপিং করা হয়েছে, তার স্বামীকে খুন করা হয়েছে। এবং সেক্ষেত্রে গত 3 দিন হলো আমরা জানি মধ্যপ্রদেশ সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তারা রেকমেন্ড করেছিলেন যে সিবিআই তদন্ত হোক, কেন তারাও মনে করছিলেন যে সোনমকে অপহরণ করা হয়েছে এবং রাজা রঘুবংশীকে খুন করা হয়েছে। তবে কারা খুন করেছে, কারা অপহরণ করেছে সেটা বোঝা যাচ্ছিল না। তবে যেটা গতকাল রাত্রিরে লিঙ্ক মেঘালয় পুলিশের কাছে আসে এবং ইউপি পুলিশের কাছে, সেটা থেকে কিছু স্পষ্ট হয়। কারণ কি গতকাল রাত্রিরে গাজীপুর, অর্থাৎ ইউপির ওয়েস্টার্ন ইউপিতে গাজীপুরের একটা ঢাবায় গতকাল রাত্রিরে 1টার সময় সোনম একটা ঢাবাতে যায়, এবং সেখান থেকে সে ফোন চায় কারোর সঙ্গে কথা বলার জন্য, এবং সে কাঁদতে থাকে। ধাবা ওনার তাকে ফোনটা দেন এবং সে তার মায়ের সঙ্গে কথা বলে জানায় যে সে বেঁচে আছে। এবং তখন ধাবা ওনারই পুলিশকে ইনফর্ম করেন, ইউপি পুলিশকে, কি এখানে একজন মহিলা এসেছেন যিনি কাঁদছেন এবং তার শারীরিক অবস্থা ঠিক নয়। সেখান থেকে ইউপি পুলিশ নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। এই মুহূর্তে তাকে গাজীপুরে রাখা হয়েছে, এবং মেঘালয় পুলিশকে ইনফর্ম করা হয়েছে, এবং ইন্দোর পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তবে মেঘালয় পুলিশের তরফ থেকে ডিজিপি যে জানিয়েছেন কি এখন তারা কিনারা করতে পেরেছেন যে রহস্যটা 20শে মে হানিমুনে এসে গায়েব হয়ে গেছিল দুই পরিবার, তারা পাওয়া যাচ্ছিল না 2 সদস্য। এবং রাজা এবং সোনম কোথায় রয়েছেন সেটা যে তল্লাশি তারা করছিলেন, সেটা কিন্তু তারা কিনারা করতে পেরেছেন। এবং ডিজিপি জানাচ্ছেন কি সোনমই 3 জনকে আরো হায়ার করেছিল। তারাও কিন্তু বাইরে থেকে হিন্দি ভাষী, কেন কি সেখানকার লোকাল গাইডরাও এটাই বলছেন যে কিছু হিন্দি ভাষী গাইড এসেছিলেন এবং তারা এদের সঙ্গেই ছিলেন। মনে করা হচ্ছে তারাই খুন করেছিল। এখন অব্দি 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে যারা খুনি, এবং সোনমকেও মেঘালয় পুলিশ অ্যারেস্ট করেছে। বিজেন্দ্র, ধন্যবাদ।